হ্যালো এভরিওয়ান, সবাইকে ফিজিক্স ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই পর্বে ফিজিক্স সিমুলেশন নিয়ে কথা বলবো এবং ফিজিক্সের যত পার্টস যেই সব সিমুলেশন আছে ব্রেনের মধ্যে সেই সব সিমুলেশনগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। তো আজকে আমাদের আছে হচ্ছে পার্টিকেল সিস্টেম, যেটাকে আমরা এটাও এক ধরনের সিমুলেশন বলতে পারেন, এটাও আসলে ফিজিক্সের আন্ডারেই। তো চলেন আমরা দেখি যে পার্টিকেল সিস্টেম কিভাবে কাজ করে। পার্টিকেল সিস্টেম নিয়ে আমরা দুইটা ভিডিও বানাবো, এটা হচ্ছে তার প্রথম ভিডিও। সো এটা হচ্ছে পার্টিকেল প্রপার্টিজ। তো পার্টিকেল প্রপার্টিজে যাবেন, এখানে দেখেন ব্ল্যাঙ্ক, আমরা এখানে একটা অলরেডি প্লেন নিয়ে নিয়েছি। সো এই প্লেনের মধ্যে আমরা এখানে জাস্ট প্লাসে ক্লিক করলে একটা পার্টিকেল সিস্টেম অ্যাড হবে, ঠিক আছে। পার্টিকেল স্লট অ্যাড হলো। এখন এখানে দেখেন কিছু একটা আসছে, এখানে একটা বল আসছে। তো এবার যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন যেটা কি হচ্ছে, বৃষ্টির মতো বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে, পড়ে আবার শেষ হয়ে যাচ্ছে, আবার যখন শুরু থেকে শুরু হচ্ছে তখন এইভাবে পড়তেছে। তো এইগুলাকে মূলত ইমিটার বলা হয়। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে হেয়ার। তো এই যে এগুলো দেখতেছেন, এগুলাকে বেসিক্যালি ইমিটার বলা হয়। সো এই ইমিটারের কাজ কি? ইমিটারের কাজ হচ্ছে এরকম অ্যানিমেশন করা, মানে এই ধরনের জাস্ট পড়তেছে কিছু একটা, এরকম অ্যানিমেশন কিন্তু আপনি এটা দিয়ে তৈরি করতে পারেন। ওকে, তো এখন দেখেন এখানকার যে সেটিংসগুলো আছে না, আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো। তো প্রথমে আছে হচ্ছে নাম্বার হচ্ছে এই ইমিটারগুলো কতগুলো এর ভিতর থাকবে সেটা। তবে নাম্বারটা অনেক বাড়াই দিতে পারি, আমি যদি প্লে করি তাহলে দেখুন কোয়ান্টিটিটা অনেক বেশি আসছে। আমি যদি আরও বাড়াই দিই তাহলে দেখেন এটা কিন্তু অনেক বেশি পড়তেছে এবার, ঠিক আছে। এবার আছে সিটটা হচ্ছে বেসিক্যালি র্যান্ডমাইজেশন আর কি। আপনি চাইলে এটাকে যদি র্যান্ডম করতে চান তাহলে সিটের ভ্যালুটা কম বেশি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে ফ্রেম স্টার্ট অ্যান্ড এন্ড। সো ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আমাদের ফ্রেম 1 থেকে শুরু হচ্ছে। এখন আমি যদি ফ্রেম 20 করে দেই, অ্যান্ড যখন আমরা করবো দেখেন 20-তে আসার পরে কিন্তু আমাদের এটা শুরু হবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে হচ্ছে কোথায় শেষ করবেন, আমি চাচ্ছি যে হচ্ছে 100 ফ্রেমের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো 100 ফ্রেমে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি ফ্রেম স্টার্ট এবং এন্ড। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড দেন হচ্ছে লাইফ টাইম আছে, যেটা আমি এটাকে আবার হচ্ছে 1 করে দেই। আচ্ছা, সো লাইফ টাইম যেটা, সেটা হচ্ছে আমি এখানে একটা শর্টকাট ব্যবহার করতেছি। শর্টকাটটা হচ্ছে আপনি যদি শিফট এই দিকের অ্যারো যেটা আছে, কি বলে এটাকে, লেফট অ্যারো যেটা আছে, এটাকে ক্লিক করেন তাহলে আপনি একদম ফ্রেম 1-এ চলে যাবেন। দেন স্পেস বার প্রেস করলে কিন্তু আপনি এটা প্লে হবে, আবার স্পেস বার প্রেস করলে কিন্তু এটা পজ হবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের ফ্রেম স্টার্ট এবং এন্ড আছে, দেন হচ্ছে লাইফ টাইম। সো লাইফ টাইমটা কি? লাইফ টাইম দেখেন 50 আছে। এখন যদি আমি এটাকে একটু বাড়াই দেই এবং আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখবে যে এটা অনেক লং হয়ে পড়তেছে, ঠিক আছে, অনেক লম্বা হয়ে এটা কি হচ্ছে, প্লে হচ্ছে, দেখছেন এটা অনেক বেশি লম্বা হয়ে পড়তেছে। যদি এটাকে প্লে করি, এটা অনেক লম্বা হয়ে পড়তেছে, অ্যান্ড এটাই হচ্ছে লাইফ টাইম আর কি। তারপরে যদি এরকম মনে হয়, এরকম দরকার হয়, সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক আমি 50 রাখলাম। অ্যান্ড আছে লাইফ টাইম র্যান্ডমাইজেশন। তো লাইফ টাইম দিলে এটা একটু র্যান্ডম হবে, র্যান্ডমাইজেশন ভাবে এটা কাজ করবে, যেরকম এটা দেখতেছেন এরকম র্যান্ডমাইজেশন হিসাবে কাজ করবে। তো আপনাদের যদি এরকম দরকার হয় সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারেন বা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার আছে হচ্ছে সোর্স। সো সোর্সের মধ্যে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। আর তার ভিতরে আছে ইমিট ফ্রম হচ্ছে ফেসেস দেওয়া আছে, এখান থেকে ভার্টেক্স দিলে আপনি জাস্ট চারটাই ইয়ে পাবেন, জাস্ট ভার্টেক্সগুলো থেকে আপনার ইমিটগুলো বের হবে, বা যেগুলো ইমিট আমরা দেখলাম। আমি যদি এটাকে সাব ডিভাইড করে ফেলি, এখন দেখেন প্রত্যেকটা ভার্টেক্স থেকে কিন্তু আমাদের এটা বের হচ্ছে। আগে ছিল কি ফেস থেকে। সো আমি যদি এখানে ফেস দিয়ে দেই তাহলে ফেস থেকে বের হচ্ছিল, ঠিক আছে, ফেস থেকে র্যান্ডম ভাবে বের হচ্ছিল। আর এখন বের হচ্ছে কোথা থেকে দেখেন, যদি এখানে ভার্টেক্স দিয়ে দেই এবং ফ্রেম 1-এ যাই তাহলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা ভার্টেক্স যেভাবে গ্রিড আকারে, ওইভাবে কিন্তু আমাদের ইমিটারগুলো দেখা যাচ্ছে এবং এভাবে কিন্তু এটা আমাদের ভার্টেক্স থেকে বের হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে ভলিউম। সো ভলিউমটা যদি আপনি দেন সেক্ষেত্রে ভলিউম আকারে পড়বে। সো এটা জাস্ট দুই দিক থেকে পড়বে আর কি, ঠিক আছে। এটা ফেস থেকে না, জাস্ট অবজেক্টের যে মেশ আছে, অবজেক্টের যে মানে মাস সাইজ আছে, মাস যেটাকে বলে, মেশ না মাস যেটা, এই সাইজ অনুযায়ী মূলত এটা পড়বে। ওকে, আচ্ছা, এখান থেকে ভার্টেক্স আছে, এখান থেকে ফেস আছে, ফেসের মধ্যে কিছু অপশন আছে যেরকম ডিস্ট্রিবিউশন। সো ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে 3 ধরনের ডিস্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে যে মানে জিল্টারেট, যেটা মূলত হচ্ছে এরকম, যেটা দেখতেছেন এইরকম। আপনি যদি এখান থেকে র্যান্ডম দেন তাহলে এটা র্যান্ডম ভাবে পড়বে। এই জন্য র্যান্ডম আর জিল্টারের মধ্যে কিরকম মানে হালকা একটু পার্থক্য, ঠিক আছে, খুব একটা বেশি না।
হ্যাঁ, যদি আমি এখান থেকে জিল্টারেট দিই, এটাও একই রকম প্রায়, বা র্যান্ডমটাও প্রায় কিন্তু একই রকম, ঠিক আছে। আচ্ছা, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। দেন আছে হচ্ছে গ্রিড। সো গ্রিডটা দিলে কি হবে, গ্রিড যদি আপনি এখান থেকে দেন, সরি, গ্রিড যদি দেন তাহলে এটা গ্রিড আকারে পড়বে। ওকে, সো দেখেন এই যে এরকম 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 গ্রিড আকারে পড়তেছে, দেখছেন। যদি আপনাদের এরকম দরকার হয় সেক্ষেত্রে আপনি গ্রিড আকারে দিতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে ইনভার্ট গ্রিড দিলে কি হবে দেখেন, প্লে হচ্ছে নাকি কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আচ্ছা, আমি ইনভার্ট গ্রিডটা অফ করে দেই, কিন্তু এটা কাজ করতেছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের যে সেটিংস, সোর্সের সেটিংস সেগুলা। এরপরে আছে হচ্ছে ক্যাশে। সো ক্যাশেটা হচ্ছে এটাকে বেক করার জন্য, আমরা এটা একটু পরে দেখতেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা হচ্ছে ভেলোসিটি। সো ভেলোসিটিটা হচ্ছে এখানে আপনি চাইলে কতটুকু দ্রুত পড়বে, কতটুকু ইয়া পড়বে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আমি এখান থেকে গ্রিড দিয়ে রাখছি, আমি এখান থেকে জিল্টার দিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো দেখেন এটা এইভাবে এখন পড়তেছে। আমি যদি স্পিড, নর্মাল স্পিডটা একটু বাড়াই দেই, তাহলে দেখবেন যে এটা অনেক দ্রুত পড়বে, ঠিক আছে। যে দেখেন এটা অনেক দ্রুত পড়তেছে। যদি আরও স্পিড বাড়াই দেই, সেক্ষেত্রে দেখেন একটু উপরের দিকে গিয়ে দেন নিচের দিকে পড়বে, ঠিক আছে। আগে ফোর্স করে উপরের দিকে চলে যাচ্ছে, কারণ এটা নর্মাল ডিরেকশন হচ্ছে উপরের দিকে, দ্যাটস ওয়াই এটা এমন হচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন যে নিচের দিকে কেন পড়তেছে, নিচের দিকে পড়তেছে হচ্ছে গ্রাভিটেশনাল যে ফোর্স আছে, মানে গ্রাভিটি যেটা আছে, এটাকে গ্রাভিটি ভর করতেছে। হ্যাঁ, আমরা যখন পানি উপরের দিকে ফেলি না, উপরের দিকে কোনো মোটরের পাইপ যখন চাপ দিয়ে ধরি, তখন কি হয়, পানিটা উপরের দিকে যায়, দেন কিন্তু আবার চারিদিক থেকে নিচের দিকে পড়ে। তো এখানকার কনসেপ্টটাও কিন্তু ঠিক এরকমই, প্রথমে উপরের দিকে যাচ্ছে এইটার চাপের জন্য, এই নর্মাল যে আমরা স্পিডটা বাড়াই দিতেছি এটার জন্য আরো উপরে যাবে, তারপরে কিন্তু আবার এটা নিচের দিকে পড়ে যাচ্ছে। ওকে, তো এটাই হলো বেসিক্যালি এখানকার কনসেপ্টটা। যাই হোক, আমি এটা পাস দিলাম। এখন দেখেন, আপনি যদি গ্রাভিটি অফ করতে চান সেটাও করতে পারেন। আপনি নিচের দিকে যাবেন, এখান থেকে একটা অপশন আছে ফিল্ড উইট, ফিল্ড উইজেট বা ওয়েট, সরি ফিল্ড ওয়েট। আচ্ছা, তো এখান থেকে দেখেন একটা অপশন আছে গ্রাভিটি। সো আপনি যদি গ্রাভিটি অফ করে দেন, এখন আপনি দেখবেন যে এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন গ্রাভিটি কিন্তু এর উপরে কোনো ভর করতেছে না। তো যাই হোক, আমরা গ্রাভিটিটা অন রাখি, অন রাখার পরে আমরা দেখতেছি যে কি হয় না হয়। অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমরা যাই হোক নর্মাল 1 স্পিডে রাখি। সো এটা এখন নিচের দিকেই পড়ুক। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা, ট্রানজেন্ট আছে। সো ট্রানজেন্টটা কি কাজ করে দেখেন, এটা হচ্ছে এদিকে হালকা একটু সরে পড়তেছে। ওকে, আমি ট্রানজেন্ট আর একটু বাড়াই দেই, কি হচ্ছে এটা একটু দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে, দেখেন এটা বেসিক্যালি এই যে এইভাবে বাঁকা হয়ে এইভাবে পড়তেছে জিনিসটা, ঠিক আছে, এইভাবে পড়তেছে। তো দেখতে পাচ্ছেন যে জিনিসটা জাস্ট এইভাবে ট্রানজেন্টটা কাজ করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রানজেন্ট ফেস। ওকে, এটা কি, আচ্ছা দেখেন এটা দুই দিকেই পড়তেছে, এখন এদিকেও পড়তেছে আবার এদিকেও পড়তেছে। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, যখন আপনি 0 দিবেন তখন এটা জাস্ট একটা ডিরেকশনে যাবে। যখন আপনি 0.5 দিবেন, -0, এটা -1 হয়ে গেছে। আপনি যখন 0 দিবেন তখন এটা কি করতেছে দেখেন, এটা এদিকে যাচ্ছে। আর যখন আপনি 1 করে দেবেন তখন আবার এদিকে যাচ্ছে। সো এটাই হলো ফেজ আর কি, মানে এটা কোন দিকে যাবে, এই ট্রানজেন্টটা বা বাঁকা হওয়াটা এটা কোন দিকে যাবে, এটাই হলো বেসিক্যালি এই বিষয়টা, ট্রানজেন্ট ফেজের বিষয়টা। ওকে, আচ্ছা, এরপর দেখেন অবজেক্ট অ্যালাইনড। ওকে, সো অবজেক্ট অ্যালাইনডটা কি দেখেন, আমি যদি এক্স এক্সিসের এটা যদি বাড়াই দেই, দেন আমি যদি প্লে করি, এখন দেখেন এটা কি হচ্ছে, এক্স এর দিকে যাচ্ছে। দেখেন এইদিকে কিন্তু এইদিকে বাঁকা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার ট্রানজেন্টটা দেওয়া আছে আবার অনেক বেশি। সো আমি ট্রানজেন্টটা 0 করে দিই, এটা 0 করে দেই। সো ট্রানজেন্টটা যদি আমি এখন অফ করে দেন, আমি যদি এটা প্লে করি, তাহলে দেখেন সেটা কিন্তু এই দিকে পড়তেছে, এক্স এর দিকে ভাবে পড়তেছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে যদি জেড এ দিই বা ওয়াই এ দিই, সেক্ষেত্রে কিন্তু এটা ওয়াই এর দিকে পড়বে। সো আমি ওয়াই 10 করে দিলাম, তখন কিন্তু এটা এখন ওয়াই এক্সিসের দিকে পড়বে, ঠিক আছে। সো দেখেন এখন কিন্তু এটা কোন দিকে পড়তেছে, ওয়াই এক্সিসের দিকে পড়তেছে। তো আই থিঙ্ক এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে এটা ঠিক কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বেসিক্যালি এরকম অবজেক্ট ভেলোসিটি, র্যান্ডমাইজেশন, এগুলো আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন, কারণ এগুলো আরেকটু র্যান্ডমাইজেশন করার জন্য, আরেকটু করার জন্য এগুলো বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে। ওকে, এরপরে আছে হচ্ছে রোটেশন। সো রোটেশনটা কেন কাজে লাগবে, তার আগে আমরা চলে যাবো হচ্ছে রেন্ডার প্রপার্টিজের মধ্যে, বা রেন্ডার এখানে যেটা আছে রেন্ডার অপশন, সেখানে চলে যাবো। এখানে দেখেন রেন্ডার অ্যাজ এ হ্যালো দেওয়া আছে। সো এখানে অনেকগুলো অপশন আছে, অবজেক্ট আছে, কালেকশন আছে।
সো আমরাও যদি অবজেক্ট ধরেন এখানে আমরা কোনো একটা অবজেক্ট নিলাম, লেটস সে আমরা একটা খুব লো রেজলিউশনের একটা অবজেক্ট নেই, এইরকম একটা অবজেক্ট নিলাম। এখন এইটাকে আমরা কি করব, এটাকে জাস্ট লাইক এটাকে আমরা রেন্ডার সেটিংসে যাব এবং এখানে আমরা অবজেক্ট সিলেক্ট করব এবং অবজেক্ট হিসাবে আমরা এখান থেকে এই আইকোস্ফিয়ারটা সিলেক্ট করব। এখন যদি আমি প্লে করি তাহলে খেয়াল করেন যে আমাদের ওই যে যে ইমিটারগুলো ছিল, ইমিটার বা হ্যালো যেটা ছিল সেটা কিন্তু এখন কি হয়ে গেছে, আমাদের আইকোস্ফিয়ার দিয়ে রিপ্লেস হয়ে গেছে। দ্যাট মিনস এটা কিন্তু কুল একটা ফিচার, বাট এটা অনেক ছোট লাগতেছে, এটাকে আমরা আরো কীভাবে কাস্টমাইজেশন করতে পারি। আচ্ছা, এটা করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে স্কেল, স্কেলটাকে আপনি বড় করতে পারেন। স্কেলটাকে বড় করলে এটা অনেক বড় হবে এবং সবগুলো একই সাইজের হবে। এবং আপনি যদি স্কেলটাকে র্যান্ডমাইজেশন যদি অন করে দেন তাহলে কিছু ছোট কিছু বড় এটা র্যান্ডম ভাবে দেখেন জেনারেট হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন বৃষ্টির মতো কিন্তু এদিকে এই জিনিসটা পড়তেছে। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে আপনার এটা কি করে, আপনাদের এই জিনিসটা কিন্তু জেনারেশন হয় বা জেনারেট করা হয়। ঠিক আছে, এরপর আপনি চাইলে মাল্টিপল অবজেক্ট দিতে পারেন। তো আমি দেখি এখান থেকে কালেকশনটা দিই, কালেকশনটা অন করি অ্যান্ড দেন আমি এই অবজেক্টটাকে এই অবজেক্টের সাথে আমি আরো কিছু অবজেক্ট নিব, যেরকম হচ্ছে একটা সিলিন্ডার নিব, দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা অবজেক্ট নিব, সেটা হচ্ছে একটা কোণ নিব যেটার রেজুলেশনটা অনেক কম হবে। ওকে, মোটামুটি বড় রাখবেন, সবগুলোকে ধরে কন্ট্রোল এ দিয়ে স্কেল অ্যাপ্লাই করি এন্ড দেন ইমপ্রেস করে দেন নিউ কালেকশনের মধ্যে নিয়ে আসি। সো যেটাকে আমরা এখানে দিব হচ্ছে পার্টিকেল। ঠিক আছে, দেন এটা দিলাম। সো দেখেন এই তিনটা অবজেক্ট কিন্তু আমাদের একটা নতুন কালেকশনের আন্ডারে চলে আসলো। সো এবার আমরা কি করব, এটাকে আমরা কালেকশন আমরা রেন্ডারের মধ্যে যাব, দেন ইন্টেন্স কালেকশন থেকে আমরা কালেকশনে ক্লিক করব। তাহলে আমরা এখন যদি প্লে করি, আচ্ছা ওকে সরি, ইন্টেন্স কালেকশন থেকে আমাদের সিলেক্টেড কালেকশন পার্টিকেল যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখন প্লে করলে দেখেন আমাদের সব অবজেক্টগুলো কিন্তু কি হচ্ছে, একসাথে কিন্তু এখানে সিমুলেট হচ্ছে, বা যেরকম পানি যেরকম পাইপের মধ্যে দিয়ে যেরকম পড়ে যায় ওই রকম ভাবে কিন্তু পড়তেছে। ঠিক আছে, আচ্ছা এখন এটার মধ্যে কিছু সেটিংস আছে, যেরকম আপনি পিক র্যান্ডম দিলে এটা র্যান্ডমাইজেশন হবে একটু বেশি। ঠিক আছে, এরপরে হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেশন দিলে হচ্ছে প্রত্যেকটা একটা দিকে জাস্ট এদিকে একটু সরে যাবে। সো এটা দিবেন না আই থিঙ্ক আমার এটা তারপর অবজেক্ট রোটেশনটা অন করে দিবেন, যাতে এক একটা অবজেক্ট এক এক দিকে রোটেট থাকে, বা অবজেক্টকে যদি আমি রোটেট করি সেটা কিন্তু এইভাবে রোটেট হবে। এইখানেই কিন্তু রোটেশনের কাজটা, আপনি যদি রোটেশনটা অন করে দেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে জাস্ট র্যান্ডমাইজেশন, দেন ফেস, দেন র্যান্ডমাইজেশন ফেস সবগুলো অন করে দেবেন। দিয়ে এবার যদি আপনি প্লে করেন তাহলে দেখেন এক একটা অবজেক্ট কিন্তু এক এক দিকে ঘুরে আছে, এক এক রকম ভাবে আছে। ঠিক আছে, তো তাহলে কিন্তু আপনি এরকম একটা র্যান্ডম একটা ভ্যালু পাবেন, র্যান্ডম অবজেক্ট পাবেন। ঠিক আছে, তো এইবার দেখেন এখানে আমরা কি করব, এখানে আমরা এর ভিতরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হোল কালেকশন। হোল কালেকশন দিলে এটা অনেক বেশি আসবে, মানে প্রত্যেকটা ইমিটারের মধ্যে একটা করে হোল কালেকশন থাকবে, পুরো কালেকশন প্রত্যেকটা ইমিটারের মধ্যে থাকবে। তো এটা দিবেন না, এটা দিলে পিসি আপনাদের হ্যাং করতে পারে, ভারী হতে পারে। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন নাই। অ্যান্ড দেখেন এখন কিন্তু আমরা খুব ভালোভাবে এটা কাজ করতে পারতেছি। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ঠিক জিনিসটা কিভাবে কাজ করে। অ্যান্ড এর ভিতরে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটার একটা সুন্দর ভিউ দিতে চাই। আমরা মেটেরিয়াল দিব এটাকে। সো ফার্স্ট অফ অল এটা এমন আছে, সো আমরা এটার মধ্যে একটা মেটেরিয়াল অ্যাড করব। আমরা শেডিং ট্যাবে যাই এবং এখানে আমরা নতুন একটা মেটেরিয়াল সিস্টেম বা একটা নোট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে র্যান্ডম অবজেক্ট ইনফো। সো আমি শিফট এ দিয়ে এখানে সার্চ করবো হচ্ছে অবজেক্ট ইনফো নোট, এবং এখানে যদি আমি শিফট এ দিয়ে দেখি তাহলে আমরা র্যান্ডম যে ভ্যালু সেটা দেখতে পাচ্ছি। এখন র্যান্ডম ভ্যালুর কাজ কি, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আলাদা আলাদা একটা কোড তৈরি করবে। ঠিক আছে, এবং ওই আলাদা আলাদা কোড অনুযায়ী মূলত এটাকে র্যান্ডমাইজেশন করবে। ঠিক আছে, এটাই হচ্ছে র্যান্ডম এই সেকশনের কাজ। অবজেক্ট ইনফো মানে অবজেক্টের ইনফরমেশন নিয়ে ওটাকে র্যান্ডমাইজেশন করবে। ওকে, আচ্ছা এরপর আমরা এটাকে কি করবো, এটাকে কালার র্যাম্পের থ্রুতে দিব। সো কালার র্যাম্প দিব এখানে। এখন আমি এখান থেকে কালার দিয়ে দিব। সো লেটস সি, এখানে আমরা এখানে একটা কালার অ্যাড করি। দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট এইচএলবি দিব, এইচএলবি, দেন হচ্ছে এখান থেকে ফার করে দিব। এন্ড দেন এখান থেকেও আমরা সেম কালারটা সিলেক্ট করব। তাহলে দেখেন এখানে পুরো কালারটা কিন্তু আমাদের সবগুলো এক একটা এখান থেকে এক একটা কালার এক একটা অবজেক্টের মধ্যে র্যান্ডম ভাবে জেনারেট হয়ে গেছে এবং এটা দেখতে কুল লাগতেছে। ঠিক আছে, সো এরপর আমরা কি করব, এটার মধ্যে এটা অফ করব, এটা ডিলিট করে এখানে আমরা হচ্ছে ইমিশনটাকে নিয়ে আসবো। ইমিশন দরকার আমাদের এখানে, ইমিশনটাকে আমরা নিয়ে আসলাম। এন্ড দেন ইমিশনটাকে আমরা কন্ট্রোল শিফট ধরে এটার উপর ক্লিক করব। সো ইমিশনটা বেসিক্যালি এখন আমাদের এখানে গ্লো করবে। ওকে, সো তার আগে আমাদের এর মধ্যেও আমাদের সেম যে মেটেরিয়ালটা আমরা বানাইলাম এই অবজেক্টগুলোর মধ্যেও আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে,
আপনি চাইলে স্ট্রেটটা একটু কম বেশি করে দিতে পারেন। অ্যান্ড আমরা যদি এখন ব্লুমটা অন করি, ব্লুম যেটা, ওকে, সো ব্লুম যেটা আছে এটাকে আমরা অন করে দেবো। এখন কিন্তু আমরা ম্যাজিক দেখবো, ঠিক আছে? সো দেখেন এখন দারুণ লাগতেছে জিনিসটা, ঠিক আছে? দেখেন মনে হচ্ছে কি যে আমাদের মানে বিয়ে বাড়িতে এরকম যে কাটা পেপার বা এই ধরনের জিনিসপাতি যখন ফেলা হয় না উপর থেকে, এরকম কিন্তু দেখতে লাগে, তখন কিন্তু জিনিসটা দারুণ লাগে। ওকে, সো আপনারা চাইলে এটাকে অ্যানিমেশন হিসাবেও কিন্তু সেভ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই না যে অ্যানিমেশন হিসাবে কীভাবে সেভ করবেন। এটা খুব সিম্পল একটা প্রসেস, সহজ একটা প্রসেস, ঠিক আছে? খুব একটা কঠিন না। আপনি এখান থেকে একটা ক্যামেরা, আপনি এখান থেকে একটা ক্যামেরা অ্যাড করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনি জাস্ট ক্যামেরাটাকে সেট আপ করে নেবেন। আপনি যেভাবে এখানে আউটপুটের প্রপার্টিস যেটা আছে এটাকে আপনি 1500 করে দিতে পারেন। এটাকে ক্যামেরাটাকে আপনি হচ্ছে এখানে অর্থোগ্রাফিক দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, দেন হচ্ছে আপনি এটাকে একটু নিচের দিকে দিয়ে দিতে পারেন। এবং এখান থেকে আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আউটপুট প্রপার্টিতে যাবেন। অ্যান্ড দেন এখান থেকে আউটপুট হিসাবে আগে এখানে একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন অ্যানিমেশনের ক্ষেত্রে। এটা জাস্ট আমি অ্যানিমেশনের ক্ষেত্রে বলতেছি। সো এটাকে অ্যাকসেপ্ট করবেন এবং এখানে দেখেন এখানে কিন্তু ফাইল ফরম্যাটও আছে। সো ফাইল ফরম্যাট আপনি চাইলে যদি জেপিজি চান সেক্ষেত্রে এখানে জেপিজিও কিন্তু করতে পারবেন। আর যদি আপনি অ্যানিমেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে এই যে FFmpeg যেটা আছে এটা হচ্ছে MP4 আর কি। সো এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে অ্যান্ড দেন হচ্ছে এখানে যেমন আছে তেমন থাকবে। দেন হচ্ছে আপনি রেন্ডার থেকে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করবেন, তখন এখানে প্রত্যেকটা ফ্রেম রেন্ডার হবে। তো এখন আমাদের এখানে বলে দিব যে আমরা কতটা ফ্রেম রেন্ডার দেবো। তো 1 থেকে শুরু হবে, দেন 100-তে শেষ হবে, যেহেতু আমাদের এখানে ফ্রেম ইয়াটা কিন্তু 100 দেওয়া আছে। ওকে, এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু দেখেন 100 দেওয়া আছে। সো তাহলে আমরা কি করবো, ফ্রেম স্টার্ট থেকে 1 থেকে 100 ফ্রেম এখানে রেন্ডার হবে। তো এখন 1 থেকে 100 ফ্রেম রেন্ডার হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি এই যে লোকেশনটা, আমি যদি আউটপুট প্রপার্টিস এখানে যেটা সিলেক্ট করে দিবেন সেখানে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। সো আমি এখানে গেলাম এবং এখানে একটা নাম দিবেন অবশ্যই। সো আমি দিলাম পার্টিকেল। অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনি চাইলে এটাকে রেন্ডার দিতে পারেন। সো আমি এখন আর রেন্ডার দিয়ে দেখাবো না, আপনারা এটাকে রেন্ডার দিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের অনেক ভালো লাগছে যে কিভাবে আমরা নতুন একটা জিনিস বানাইতে পারি বা এই ধরনের ইয়েগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে গাইস, তো মোটামুটি ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে পার্টিকেল সিস্টেম নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকেন। বাই বাই, আল্লাহ হাফেজ।